নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি সেরা দুর্দান্ত চাকরির আপডেট শেয়ার করতে চলেছি। রাজ্যে বন্ধুরা আবারও নতুন করে গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে অনায়াসে মেল ফিমেল বোথ আবেদন করে নিতে পারবে। বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে চাকরির জন্য অপেক্ষায় আছো, তো অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে। তোমরা যারা চাকরি করছো, তো তোমাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কীভাবে আবেদন করবে, তো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটি স্কিপ না করে দেখো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট। তো তোমাদের পোস্টের নামটা আমি প্রথমে বলে দিই। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট রয়েছে, কেয়ারটেকার রয়েছে মেলদের জন্য, কুক রয়েছে তোমাদের মেল ফিমেল যেখানে উভয় আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ নেক্সট হেল্পার রয়েছে, ড্রোন কাম নাইট গার্ড, এবং এখানে দেখতে পাচ্ছ কর্মবন্ধু পার্ট টাইমার। তো এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, 6টি পোস্ট রয়েছে টোটাল। এই 6খানা পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। তো কোন পোস্টে কত কী যোগ্যতা সেগুলো অবশ্যই আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, স্কিপ না করে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতাটা আমি বলে দিচ্ছি, কত কী যোগ্যতার প্রয়োজন হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে। তো তোমরা যদি বন্ধুরা এই সুপারিনটেন্ডেন্ট প্রথম যে পোস্টটা রয়েছে এই পোস্টের আবেদন করতে চাও, তো তোমাকে অবশ্যই যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তো তুমি অবশ্যই যদি আর্টস হোক, সায়েন্স হোক, অনার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমরা এখানে এই সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে এলিজিবল, মেল ফিমেল বোথ তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো তারপর নেক্সট যে রয়েছে, তারপর নেক্সট যে পোস্টটা রয়েছে কেয়ারটেকার। তো এইখানে তোমাকে অবশ্যই ন্যূনতম 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। কোনো রকম তোমার পার্সেন্টেজ লাগবে না, কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই। এবং এখানে নেক্সট যে পোস্টটা রয়েছে কুক। তো কুক পোস্টের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। ভালো পোস্ট রয়েছে এটা তোমাদের জন্য, কুক পোস্ট অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং নেক্সট দেখতে পাচ্ছ আর একটা হেল্পার। তো এখানেও তোমরা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ 8 ক্লাস পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এবং নেক্সট দেখতে পাচ্ছ আর একটা পোস্ট ড্রোন কাম নাইট গার্ড। এখানেও তোমরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং নেক্সট দেখতে হচ্ছে আবারও কোনো বন্ধু পার্ট টাইমার। এখানে তোমরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে, ন্যূনতম তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো, মেল ফিমেল বোথ, যে কোনো জেলা থেকে তোমরা এখানে অনায়াসে আবেদন করে নিতে পারবে। তো একটা বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি করছো গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, ভালো একটা স্যালারি পাবে তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও। তো কীভাবে আবেদন করবে, কত বয়স প্রয়োজন এখানে এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে, সেগুলো অবশ্যই আমি তোমাদের ডিটেলসই ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আমি বারংবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো নেক্সট বলে দিচ্ছি তোমাদের আবেদন প্রসেস, কীভাবে তোমরা আবেদন করবে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে অফলাইন মোডে আবেদন করতে হবে। এর জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে। এই যে তোমাদের আবেদন ফর্ম্যাটটি আমি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের একটি ছবি লাগাতে হবে, দেখতে পাচ্ছ এই যে আবেদন ফর্ম্যাট। তো এখানে তোমাদের একটি ছবি লাগিয়ে নেবে, এবং এখানে তুমি যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, পোস্ট অ্যাপ্লাইড ফর, তো সেই পোস্টের নাম এখানে দেবে। এবং এখানে তোমার দেখতে পাচ্ছ তোমার নাম, বিভিন্ন রকম তোমার ডিটেলস চাওয়া হয়েছে, সেগুলো তোমরা পরের পর এখানে ক্লিয়ার করবে। ঠিক আছে। পরের পর তোমরা ভালোভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে, এবং মুখ বন্ধ খামে ভরে তোমার সমস্ত ডিটেলস ডকুমেন্টসগুলো দিয়ে তোমার আবেদন ফর্মটি যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেই জায়গায় তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্ট করে নিতে হবে। ঠিক আছে। তাহলে তোমার আবেদন ফর্মটি সাবমিট হবে। তো কোন ঠিকানায় পাঠাবে, কোথায় তোমাদের এই নিয়োগটি করানো হবে, সেগুলো তো অবশ্যই তোমাদের বলে দেবো। তার আগে তোমাদের এখানে বয়স কত কী প্রয়োজন হচ্ছে, বেতন কত কী থাকছে, এগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এজ অর্থাৎ বয়সীমা। তো বয়সীমা কত কী এখানে প্রয়োজন হবে। তো বন্ধুরা এখানে তোমাদের এজ অপশন দেখতে পাচ্ছ 1/1/2023। তো 1/1/2023 অনুযায়ী তোমার এখানে বয়সটা ধরানো হবে। তোমার বয়স মিনিমাম দেখতে হচ্ছে 21 ইয়ার, ম্যাক্সিমাম 40 ইয়ার। তো তোমার বয়স যদি এখানে 21 থেকে 40 বছরের মধ্যে হয়, তোমরা অনায়াসে যে কোনো বয়সেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST OBC অবশ্যই ক্যাটাগরি থেকে বিলং করবে, সেই ক্যাটাগরিতে অবশ্যই তোমরা ছাড় পাবে, যেটা তোমাদের সরকার নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমরা যারা ছাড় পাও সেটা তোমরা ছাড় পেয়ে যাবে। এবং তোমার জেনারেল হয়ে থাকলে 21 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারছো। তো আশা করি বুঝতে পেরে গেছো। এবং তোমাদের দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশনটা। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও পার্ট অ্যান্ড কেয়ারটেকার পোস্টে তুমি যদি আবেদন করো, তো এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। রাইটিং টেস্ট দিতে হবে, জেনারেল, ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, এসব তোমার বিষয় থাকবে। 100 নম্বরের টোটাল পরীক্ষা দিতে হবে, এবং তারপর তোমার 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ কুক, হেল্পার, ড্রোন কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এগুলোকে সরাসরি কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। ঠিক আছে। তো বাকি যে পোস্টগুলো রয়েছে বন্ধুরা, এগুলোই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। শুধুমাত্র একটি পোস্ট, যেটা তোমাদের সুপারডেন্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র
পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা তারপর ইন্টারভিউ। তো আশা করি বুঝতে পারছো সিলেকশন প্রসেসটা কী রয়েছে তোমাদের এখানে বলে দেবো আবেদন করার তারিখটা। তো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত। তো এখানে তোমাদের আবেদন করার ডেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সাফ এখানে উল্লেখ রয়েছে। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও, ডেট স্টার্ট ফ্রম ইনভিটেশন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 25/11/2024। তো তোমাদের এখানে 25 নভেম্বর থেকে তোমাদের আবেদন ইতিমধ্যে অফলাইন মোডে শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনও আবেদন করনি আবেদন করে নাও। তো এই লাস্ট ডেট দেখতে পাচ্ছ তোমাদের এখানে 12/12/2024, অর্থাৎ 12ই ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, এই 12ই ডিসেম্বরের মধ্যে তোমরা আবেদন করে নাও। তো ভালো একটা দুর্দান্ত সুযোগ, গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা নতুন অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারছো, কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, ঠিক আছে। তো এখানে নেক্সট বলে দেবো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এই অ্যাপ্লিকেশন করতে গেলে। তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে, সিলেক্টেড তোমার এজ প্রুফ, তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিক থেকে শুরু করে তোমার যে এজ প্রুফ রয়েছে সেগুলো তোমরা দিয়ে দেবে। সিলেক্টেড তোমার কপি আইডেন্টি প্রুফ দিয়ে দেবে, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কার্ড তোমরা দিতে পারো। এবং তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তুমি যে জায়গা থেকে বিলং করো তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। এবং তোমাকে সেল অ্যাটেস্টেড তোমার মার্কশিট দিতে হবে। তোমার যে পাশে তুমি আবেদন করবে যে আর কি পোস্টের ক্ষেত্রে, সেই পোস্টে অবশ্যই তোমার মার্কশিট দিতে হবে। এবং তোমাকে 2 কপি অবশ্যই পাসপোর্ট সাইজে তোমার রিসেন্ট কালার ছবি দিতে হবে। এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এবং তোমার 5 টাকা দামের একটি ডাক টিকিট দিতে হবে পোস্ট অফিস থেকে, যেটা তোমরা সংগ্রহ করতে পারবে। দিয়ে তোমরা মুকুন্দ খাঁই করে তোমাদের নির্দিষ্ট ঠিকানা জমা করে দিতে হবে আবেদন ফর্ম্যাটটি। তাহলে তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো কোন জায়গায় জমা করবে, কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, সেটাই আমি এরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির প্রথম পেজে চলে গেলে এখানে তোমাদের সাফ উল্লেখ রয়েছে কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা। তো তোমাদের মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে। তো তোমরা যারা মালদা জেলা থেকে দেখছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। এবং বাকি তোমরা যারা 23টি জেলা থেকে রয়েছো, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলতে গেলে। যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো এটি তোমাদের বন্ধুরা কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এটা বলে দিয়েছি, দেখতে পাচ্ছ দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা অন পূর্ণালি কন্ট্রাকচুয়াল বেসিক। তো বন্ধুরা তোমাদের সরাসরি বলে দিয়েছি কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে এখানে। তোমাদের এটি কোনো পার্মানেন্ট জব নয়। তো তোমরা যদি চাও আবেদন করতে পারো, এবং এখানে তোমাদের পরে পার্মানেন্ট হতে পারে। তো বন্ধুরা ভালো চাকরি বলতে গেলে অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বলে দিই তোমাদের কত টাকা স্যালারি পাবে কোন পোস্টের ক্ষেত্রে। তো বন্ধুরা তোমরা যদি আবেদন এখানে করো, তো ভালো একটা স্যালারি রয়েছে। সুপারটেন্ট পোস্টের ক্ষেত্রে তোমরা 15,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে চাকরি পেয়ে গেলে। কেয়ারটেকারের ক্ষেত্রে 9,000 পাবে, কুকের ক্ষেত্রে 7,000 পাবে, হেল্পার ক্ষেত্রে 5,000 পাবে, ড্রোন কাম নাইট গার্ডের ক্ষেত্রে 6,000 পাবে, এবং করমবন্ধুর ক্ষেত্রে 5,000 পাবে। তো এইভাবে তোমাদের একটা স্যালারি স্ট্রাকচার ভাগ রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে স্টার্টিং স্যালারি। পরে তোমাদের হয়তো আবার স্যালারি বাড়তে পারে। তো এটা তোমাদের স্যালারি তোমাদের প্রথমেই শুরু হবে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো ভালো বন্ধুরা, চাকরি বলতে গেলে তোমাদের সামনে ডিটেলস শেয়ার করে দিলাম, স্টেপ বাই স্টেপ নিয়োগ প্রসেস থেকে শুরু করে বয়স বর্তমান কত কি থাকছে, কোথায় নিয়োগ করানো হবে। তো আবেদন তোমরা যে জায়গায় জমা করবে তার ঠিকানাটাও এখানে তোমাদের উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা, কিমোটেরি রোড নিয়ার বিটি কলেজ, পোস্ট মালদা, পিএস ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন 732101। তো এই ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম্যাটটি তোমাদের সরাসরি জমা করে দিতে হবে। তো অবশ্যই তোমরা ঠিকানাটি নোট করে নেবে, এখানে তোমাদের ঠিকানাটি বলা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে ঠিকানাটি তোমরা নোট করে নাও ভালোভাবে। এই ঠিকানায় তোমরা আবেদন ফর্ম্যাটটি মুখ বন্ধ খাই ঘরে পাঠিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।